ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ, আপনাদের সবাইকে স্বাগতম সাইফ টেক টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ হতে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব এমএক্স প্লেয়ারের 10টি বেস্ট সেটিং সম্পর্কে। তো এমএক্স প্লেয়ারের 10টি বেস্ট সেটিং সম্পর্কে আপনার জানতে হলে আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো আমাদের প্রথম সেটিংটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লে। সাধারণত আমরা এমএক্স প্লেয়ারে যখন ভিডিও দেখে থাকি তখন কিন্তু আমরা ওই ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারি না। মানে হচ্ছে আপনি ওই ভিডিও চলাকালীন যখন আপনি আপনার হোম স্ক্রিনে বা অন্য কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার ওই ভিডিওটি আর চলবে না। এক্সাম্পল, আমরা প্রথম একটি ভিডিওতে প্লে করি। ভিডিওটা প্লে করার পর আপনারা দেখতে পাবেন ভিডিওটা প্লে হয়েছে। যখনই আমি এই ভিডিও থেকে বের হয়ে যাব তখন আপনি দেখতে পাবেন এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কিন্তু প্লে হচ্ছে না। তো আমরা এটা যদি ব্যাকগ্রাউন্ডে প্লে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের সেটিং অপশনে গিয়ে এই কাজটি করতে হবে। এটা প্লে করতে হবে, প্রথমে এটাকে সেট করতে হবে। তো আমরা প্রথমে এই তিনটি ডটে ক্লিক করব, তারপর সেটিং অপশনে যাব, তারপর এখান থেকে আমরা প্লেয়ারে সিলেক্ট করব। প্লেয়ার সিলেক্ট করার পর আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা এখান থেকে আমাদের বের করতে হবে ব্যাকগ্রাউন্ড প্লে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্লে। এখানে টিকমার্ক দিয়ে দিবেন, একটি ব্লু কালার টিকমার্ক দিয়ে দিবেন। বাস এখানে এটা টিকমার্ক দিয়ে দিলে আপনি এখন ব্যাকগ্রাউন্ড প্লে করতে পারবেন। তো এক্সাম্পল, আমরা ভিডিওতে আবার ক্লিক করি। আবার যখন ভিডিওতে ক্লিক করব তখন আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন যদি ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে যাই, বের হওয়ার পরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু চলতেছে। তো আমরা এখান থেকে আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে পোজ করে তারপর আবার এটাকে স্টপ করতে পারবো। তো এভাবেই খুব সহজেই আপনি ব্যাকগ্রাউন্ড প্লে করতে পারবেন, যে কোনো ভিডিওকে আপনি ব্যাকগ্রাউন্ড প্লে করতে পারবেন। তো আমাদের দ্বিতীয় সেটিংটি হচ্ছে স্লো রিভার্স। এটার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে স্লো করতে পারবেন এবং ফাস্ট করতে পারবেন। তো এটা আমরা দেখে নিই। প্রথম আপনার ভিডিওটি প্লে করবেন। তো ভিডিওটি প্লে অবস্থায় আপনি এখান থেকে টু ফিঙ্গার প্রেস করবেন। টু ফিঙ্গার যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লো আকারে হচ্ছে, আর আপনি যদি এটা উপরের দিকে টান দেন তাহলে এটা ফাস্ট আকারে চলবে। এভাবেই খুব সহজেই আপনি স্লো এবং রিভার্স করতে পারবেন। আর তৃতীয় যে অপশনটি থাকছে সেটা হচ্ছে আপনার এমএস প্লেয়ারের মধ্যে যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইল আপনি চাইলে ওটাকে ডিসিলেক্ট করতে পারবেন। যেমন ধরতে পাচ্ছেন আপনি ছাড়া ওই ফাইলগুলো কেউ ডিলিট করতে পারবে না। তো এটা করার জন্য প্রথমে আমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর সেটিং অপশনে যেতে হবে, তারপর আমাদের যেতে হবে জেনারেলে গিয়ে আমরা এখানে দেখতে পাবো অ্যালাউ এডিটিং। এটার মধ্যে আমরা আনমার্ক করে দিব। আনমার্ক করার পর এখন যদি আমরা যে কোনো ফোল্ডার বা ভিডিওতে এসে আমরা এটাকে ডিলিট করার চেষ্টা করব, এখানে কিন্তু আমরা দেখতে পাবো কোনো রকম ডিলিটের কোনো ফাইল আসবে না, আবার এডিটিংয়েরও কোনো ফাইল আসবে না। তো আমরা এখন যদি ওই অপশনটিকে আবার অন করে দিই তাহলে আমরা দেখতে পাবো নিচে কিন্তু ওই আগের অপশনটি এসে পড়বে। এটা ডিফল্টভাবেই করা থাকে। আমরা এখানে অ্যালাউ এডিটিংয়ে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা আগে পূর্বের অবস্থায় যাই, এখন যদি আমরা এখান থেকে এটা ডিলিট বা এডিট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো নিচে কিন্তু ডিলিট এবং এডিটিংয়ের অপশনটা এসে পড়েছে। এরপরের সেটিংটি হচ্ছে কিডস লক। আমরা যদি চাই আমাদের বাচ্চাদেরকে যখন আমরা মোবাইল দেব তখন বাচ্চারা শুধু ভিডিও দেখা ছাড়া আর কোনো সেটিং অপশনে আপনার ফোনে অন্য কোনো অ্যাপসে বা ওই ম্যাক্স প্লেয়ার থেকে কোনোভাবে বের হতে পারবে না। তো এটা করার জন্য আমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিং অপশনে ক্লিক করব। তো সেটিং অপশনে যাওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন প্লেয়ার অপশনে ক্লিক করবেন। প্লেয়ার এই বাটনটিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রোলে ক্লিক করবেন। কন্ট্রোলে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন লক মোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কিডস লক প্লাস টাচ ইফেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নিচে থেকে এখান থেকে ওকে করে দিবেন। এটা অবশ্যই মনে রাখবেন, এটা ওকে করতে হবে, আর না হলে সেটিংটা সম্পূর্ণরূপে অ্যাপ্লাই হবে না। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন যদি আমরা কোনো ভিডিও প্লে করি, আমরা ভিডিও প্লে করলে আমরা এখান থেকে নিচে দেখতে পাবো যে কিডস মোড, এখানে লক একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যখনই যে কেউ এখানে টাচ করবে তখন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টয় আইকন এখানে এসে পড়েছে। তো এই লক মোডটাকে ডিসেবল করার জন্য আমাদের এই চার কোণার মধ্যে চারটা প্রেস করতে হবে। তো প্রথম এক কোণার মধ্যে প্রেস করবেন, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। যখনই লাস্ট কর্নারে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন এই লকটা কিন্তু অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। তো এভাবেই খুব সহজেই আপনি এই কিডস লক ব্যবহার করতে পারেন। তো এরপরের অপশনটি হচ্ছে আমাদের ডিফল্টভাবে ম্যাক্স প্লেয়ারে ভলিউমটা আমরা বেশি বাড়াতে পারি না। তো আমরা ভলিউমটাকে পুরোপুরি ইনক্রিজ করার জন্য আমাদের প্রথমে ভিডিওর অপশনে যেতে হবে, তারপর উপর থেকে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে 30 পর্যন্ত বাড়ানো যায়।
আপনি যদি এখান থেকে আরও বেশি বাড়াতে চান সেক্ষেত্রে ভিডিও প্লে করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন HW, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এর নিচে দেখতে পাচ্ছেন HW প্লাস ডিকোডার। এখানে ক্লিক করার পর যখন আপনি এটাকে আবার ভলিউমটা বাড়াবেন তখন দেখতে পাচ্ছেন 15 থেকে কিন্তু 30% বাড়তেছে। তো এভাবেই খুব সহজেই আপনি ভলিউমটা ইনক্রিজ করতে পারবেন। এরপর সেটিংটি হচ্ছে আপনার ভিডিওকে আপনি ডাবল ট্যাপ করে আপনার ভিডিওকে পোস্ট করতে পারবেন এবং আবার ডাবল ট্যাপ করে আপনার ভিডিওকে প্লে করতে পারবেন। তো এই অপশনটি চালু করার জন্য আমাদের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সেটিং বাটনে যেতে হবে, তারপর এখান থেকে প্লেয়ারে যেতে হবে। প্লেয়ারে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে কন্ট্রোলে প্রেস করতে হবে, তারপর এখান থেকে ডাবল ট্যাপ প্লে পোস্ট, এটা আনমার্ক করা থাকবে। তো আমরা এখান থেকে ব্লু মার্ক একটি দিয়ে দিব, তারপর এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা যদি এখন কোনো ভিডিও প্লে করি, তো ভিডিও প্লে করার পর এখন আমরা এখানে যদি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে এবং যদি আমরা আবার ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা প্লে হয়ে যাবে। এরপর অপশনটি হচ্ছে আপনার ম্যাক্স প্লেয়ারের মধ্যে আপনি যে কোনো থিম ব্যবহার করতে পারবেন। ডিফল্টভাবে এটা হোয়াইট কালার থিম দেওয়া থাকে, আপনি চাইলে এখান থেকে ডার্ক মোড বা যে কোনো মোডের থিম আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো তার জন্য এখানে 3 ডটে ক্লিক করতে হবে, তারপর সেটিং অপশনে যেতে হবে। তো সেটিং অপশনে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্লেয়ার বা লিস্ট, যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থিম ইন্টারফেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আমাদের ম্যাক্স প্লেয়ারে যাওয়া হয় তখন দেখতে পাবেন যে আমাদের উপরের বারগুলো কিন্তু শুধু চেঞ্জ হয়েছে। আমরা যদি চাই পুরো কালারটিকে চেঞ্জ করতে, থিম চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমাদের লিস্টে যেতে হবে, তারপর এখান থেকে থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা যে কোনো একটি থিম সিলেক্ট করে দিই তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাক্স প্লেয়ারের মধ্যে পুরো থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর সেটিংটি হচ্ছে আমাদের ম্যাক্স প্লেয়ার যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু অনেক উল্টাপাল্টা সেটিং এখান থেকে আমরা অ্যাপ্লাই করে ফেলি। সেক্ষেত্রে ওই সেটিংগুলো আবার পুনরায় আগের অবস্থায় ফিরে পেতে আমাদের প্রথমে সেটিং অপশনে যেতে হবে, তারপর এখান থেকে আমাদের জেনারেল অপশনে যেতে হবে। জেনারেল অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে যাব, এখান থেকে খুঁজে বের করতে হবে রিসেট সেটিং। তো এরপর এখান থেকে রিসেট সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করলেই এটা অটোমেটিকলি আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তো এরপর সেটিংটি হচ্ছে আমরা চাইলে আমাদের যে কোনো ফোল্ডার বা যে কোনো ভিডিওকে আমরা হাইড করে রাখতে পারবো। তো এটা করার জন্য আমরা যদি চাই আমাদের পুরো ফোল্ডারটাকে হাইড করতে, সেক্ষেত্রে ফোল্ডার উপর ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর এখান থেকে 3 ডট এখানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে হাইডে ক্লিক করতে হবে। হাইডে ক্লিক করার পর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ওই ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে গিয়েছে। এখন যদি চাই আমরা এখান থেকে যে কোনো একটি আলাদা ভিডিওকে আমরা এখান থেকে হাইড করব, তো সেক্ষেত্রে আমাদের ওই ভিডিওর উপরে ক্লিক করে আবার ধরে রাখতে হবে, তারপর এখান থেকে আমাদের রিনেমে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন রিনেম, এখানে ক্লিক করার পর আমরা একদম প্রথমে চলে যাব। রিনেমের প্রথমে আমরা এখানে একটি ডট লিখে দেব, তারপর এখান থেকে ওকে প্রেস করে দেব। এরপর যদি আমরা পেজটিকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা ওই ফাইলটি কিন্তু দেখতে পাচ্ছি না, ওই ফোল্ডারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের এই 3 ডটে ক্লিক করতে হবে। আবার যদি এটা পুনরায় ফিরে পেতে চাই তো আমাদের সেটিং অপশনে যেতে হবে। তো সেটিং অপশনে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে ক্লিক করতে হবে, তারপর আমরা নিচে যাব। নিচে স্ক্রল করে আমরা নিচেই দেখতে পাবো শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার। এখানে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আমরা যখন পেজটিকে রিফ্রেশ করব বা কোনো সময় রিফ্রেশ নাও করা লাগতে পারে, তো ফাইলটা অটোমেটিকলি এখানে যখন আমরা ওই ফাইলটিকে এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ওই ফাইলগুলো আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এরপরে আমাদের লাস্ট সেটিংটি হচ্ছে আমরা সাধারণত জানি যে আমাদের ম্যাক্স প্লেয়ারে শুধুমাত্র ভিডিও প্লে করা যায়, তো এই ম্যাক্স প্লেয়ারের মধ্যে কিন্তু অডিও প্লে করা যায়। তো সেই সেটিংটি অ্যাক্টিভ করার জন্য আমাদের 3 ডটে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সেটিং অপশনে যেতে হবে। তো সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে যাব হচ্ছে আমরা অডিওতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একদম উপরেই অডিও প্লেয়ারের মধ্যে যদি আপনি টিকমার্ক দিয়ে দেন, টিকমার্ক দেওয়ার পর আপনি এখান থেকে যখন আপনার পেজটিকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পর আপনার ফোনের মধ্যে যদি কোনো অডিও ফাইল থাকে সেই ফাইলগুলো কিন্তু নিচে এখানে এসে পড়বে। যদি ফোল্ডার আকারেও করা থাকে তারপরেও কিন্তু এখানে এসে পড়বে। তো আপনি খুব সহজেই অডিও ভিডিও দুটোই ব্যবহার করতে পারবেন এই ম্যাক্স প্লেয়ারের মধ্যে। তো এরপর লাস্ট 2টি বোনাস টিপস দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই ম্যাক্স প্লেয়ারের মধ্যে আপনারা নেটওয়ার্ক স্ট্রিমিং করতে পারবেন। নেটওয়ার্ক স্ট্রিমিং হচ্ছে আপনার যে কোনো ভিডিওর স্ট্রিমিং যেই ইউআরএলটি থাকে, ইউআরএলটি যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ওই ভিডিওটি ম্যাক্স প্লেয়ারের মধ্যেই দেখতে পাবেন। এটা হতে পারে ইউটিউব বা যে কোনো সাইটের ভিডিও আপনি এখান থেকে স্ট্রিমিং করতে পারবেন খুব সহজেই। তো আরেকটি অপশন আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনি যদি চান এই ম্যাক্স প্লেয়ারকে পুরোটা বাংলা করবেন সেক্ষেত্রে এখানে জেনারেল যেতে হবে। জেনারেল যাওয়ার পর আমরা উপরেই দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ,
এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভাষা এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তো এখানে বাংলাতে ক্লিক করবেন। বাংলাতে ক্লিক করার পর এখানে লেখা আছে ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ম্যাক্স প্লেয়ারটি রিস্টার্ট নেবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ম্যাক্স প্লেয়ারটি কিন্তু একদম টোটালি বাংলা ভাষায় এসে পড়েছে। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।